সেদিন মর্গে একটি বিশেষ ধরনের মৃতদেহ আনা হয়। এই মৃতদেহটির নিচের অংশ বিশাল একটি ট্রাকের নিচে ভেসে গেছে, মাথা ছাড়া বাকি শরীর রক্ত আর মাংসের দলা। অ্যালিস যখন মৃতদেহের ওপর সাদা কাপড়টি সরিয়ে দেয় তখন সে একেবারে হতবাক হয়ে যায়, কারণ এই মৃতদেহটির চেহারা এতটাই সুন্দর ছিল যে সে এক নজরে প্রেমে পড়ে যায়। ছেলেটির মুখের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়নি, চোখ নাক ঠোঁট সব নিখুঁত। এত সুন্দর দেখতে ছেলে অ্যালিস আগে কখনো দেখেনি। সেই নিখুঁত মুখ, টান টান নাক আর শিল্পীর মতো খোদাই করা চেহারা দেখে তার মন কেঁপে ওঠে। কিন্তু দুর্ঘটনার কারণে ছেলেটির শরীর ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই অ্যালিস ঠিক করে এই মৃতদেহকে সে নিচের হাতে যতটা সম্ভব আগের মতো সুন্দর করে তুলবে। সে এবং এক সহকর্মী মিলে কাজ শুরু করে। হাত পা থেকে শুরু করে পুরো শরীর কোনো খুঁত রাখে না। কেটে গেছে ঘন্টার পর ঘন্টা। দুপুর 1:30 বাজে তখন। তবে এখনো কিছু ছোটখাটো কাজ বাকি ছিল। তখন সুপারভাইজার মিস্টার জনসন বলে, আজকের কাজ এখানে শেষ। কিন্তু অ্যালিস বলে সে ক্লান্ত না, সে আরেকটু কাজ করতে চায়। মিস্টার জনসন কিছু না বলে চলে যান। অ্যালিস আবারও তাকায় সেই ছেলেটির মুখের দিকে। আর বেশি ভালো লাগতে থাকে তার কাছে। এমন ছেলেটার মৃত্যু, এটা তার কাছে একেবারে অন্যায় মনে হয়। তাকে মাটিতে পুঁতে নষ্ট করার চিন্তায় সে শিউরে ওঠে। অ্যালিস তখন এক অদ্ভুত চিন্তা করে। ছেলেটির শরীর তো ভেঙে গেছে, বিশেষ করে তার হাতটা একেবারে ছিন্ন। সে পিছনে তাকায়। আরেকটি পুরুষের মৃতদেহ রাখা ছিল। সেই হাতের দিকে তার নজর পড়ে। সে ভাবে এই হাতটা দেখতে তো প্রায় একই রকম, হয়তো লাগানো যাবে। সে একটি করাত নিয়ে আসে সেই মৃতদেহের হাত কেটে নেয়। তারপর সে সেই কাটা হাতটি তার প্রিয় মৃত মানুষের শরীরে লাগিয়ে দেয়। কয়েক ঘন্টার পরিশ্রমে অ্যালিস নিজের হাতে ছেলেটির দেহকে নতুনভাবে সাজিয়ে তোলে, যেন একেবারে নিখুঁত। অ্যালিস নিচের কাছ থেকে ভীষণ তৃপ্তি অনুভব করে। সে পাশে ক্লান্তিতে তার সাজানো মৃত প্রেমিকের পাশে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে তার আর সেই ছেলেটির মধ্যে একরকম মানসিক ও শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ে। অ্যালিস চমকে জেগে ওঠে। দরজার বাইরে ছেলেটির স্ত্রী এমিলি দাঁড়িয়ে। সে দেখতে এসেছে তার স্বামীর মৃতদেহ প্রস্তুত হয়েছে কিনা। কিন্তু এমিলি দেখতে পায় অ্যালিসের মুখে এখনো রক্ত লেগে আছে। সে ভাবে হয়তো অ্যালিস কাজ করছে, তাই চুপচাপ চলে যায়। কিন্তু তখনই অ্যালিসের মাথায় আরেকটি আরো ভয়ানক চিন্তা মাথায় আসে। পরের কাহিনী জানতে পার্ট 3 দেখুন।